পুষ্পতে সারা যাও, যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সারা যাও। চারিদিকে দাও যে যে সংবাদ, কামলিতে ওই দেখায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই দেখায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবারে যে ওয়াজ ধরিস, এই এলাকার লোকের সঙ্গে আমার বিরাট ঝগড়া হয়ে যাবে। তুমুল আজকে ঝগড়া। ঝগড়া মানে কি? মুখে হয়তো ঝগড়া না হলেও অন্তর থেকেও ঝগড়া হবে। শুনছেন আমার কথা? আমি একদম ফুল কিডনিতে হাত দিয়ে দিই। কে কি দল করছে আমার দেখার দরকার নেই, কিছু মনে করবেন না। যারা ফুরফুরা শরীফে দাদা হুজুরকে মানেন, বসিরাট হুজুরকে মানেন, আমায় মানতে বলিনি। কে আবু জাহ সিদ্দিকী, এই হুজুরের ছেলে, রেখেতে চাং মেরে ফেলে আমাকে। কথা বলেন না। আমি দাদা হুজুরের মতো মানুষকে বলেছি, আর বসিরাট হুজুরের মানুষকে ইনাদের ঘরে চোখ বন্ধ করে মানা যায় না? যায় না? কথা বলে। আমাকে চোখ বন্ধ করে মানতে মানা করছে। আমার আব্বাজান এই হুজুর, আমার আব্বাজানকে চোখ বন্ধ করে মানতে হবে না। তবে দাদা হুজুরকে, বসিরাট হুজুরকে চোখ বন্ধ করে মানা যেতে পারে না? পারে না? চিল্লে বলেন। আমার ভিতরে ভেজাল থাকলেও, আমি তার নাতি হয়ে, পিতা হয়ে, আমার ইমান তাদের ভিতরে ভেজাল নেই। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ শুকরিয়া, যাকে লক্ষ্য করে আজকে লক্ষ লক্ষ মানুষ এত সহজ। কি মনে করেছেন কি সেদিনের দেগুন্ডায় গাঙ্গিয়ায় জলসায় গেছি, নাম বলছি গ্রামে, ওদের 14 গোষ্ঠী থেকে ওরা এরকম করে নামাজ পড়ে, ওদের বাপ দাদু দাদা হুজুরের আমল থেকে। শুনছেন না কথা? এরা হাত যান। আমাকে দাওয়াত করে জলসা ফলসা করে খাওয়া দাওয়া করতে বসেছে। আমাকে বলছে, ভাইজান আপনি আমাদের ঘরে ছেলেন? আমাদের সিলসিলার মানুষ তো নাকি? ওদের বলছে, ভাইজান না, আমাদের বাপ দাদারা সব এই এই দলের লোক, আমরা এখন সব ফুরফুরা হয়ে গেছি। জোরে বললেন না? তেঁতুলবেড়িয়া 2-4টে লোক নিয়ে নিয়েছি, নদীর এক পার ভাঙে তো আর এক পার পড়ে। হ্যাঁ, কিন্তু সাগর যে চাইবে চলে যাক, কাউকে তেল মাখানোর দরকার নেই। আমার থাকবে তো থাকার মতো থাকো, নাই দূর হয়ে যাও। দাদা হুজুরের সিলসিলা, কাউকে তেল মাখানোর দরকার নেই, জোরহাত করারও প্রয়োজন নেই। কথা ঠিক না হুজুরে বলে? ভাই থাকো থাকো, দরকার নেই। যদি মনে হয় দাদা হুজুর হক, থাকো, নাই বেরিয়ে যাও। কথা ঠিক না হুজুরে বলে? পরিষ্কার কথা বলে যাচ্ছি, রাগ করেন আর যাই করে। দাদা হুজুর কেবলার দল যারা মানেন, বলেন বসিরাট হুজুরকে যারা মানেন, আখিরি জোহর নামাজ আমাদের সিলসিলার জন্য কতটা গুরুত্ব জানেন? ও সিলসিলার মুরিদেরা, দাবি করে হুজুরদের ঘরে হুজুরদের ভালোবাসি, দাদা হুজুরকে ভালোবাসি। জানো তোমার দাদা হুজুর আমাদের সিলসিলার আলেম মাওলানা বসিরাটের আল্লামা রুহুল আমিন কি বলে গেছে জানো আখিরি জোহর সম্পর্কে? মেজো হুজুর কি বলে গেছে জানো আখিরি জোহর সম্পর্কে? তুমি হুড়হুড় করে চলে গেলে, যাত্রার নামাজ শিক্ষা বই কিনে নিয়েছে, পড়লে লজ্জা করলনি? বসিরাট হুজুর 152খানা কিতাব লিখেছে ব্যবসা করার লেগে, তাই তো নাকি? লোকটা খেতে পেতুনি, গরিব মানুষ ছিল, কিতাব লিখে লিখে পেট চালাতো, তাই তো নাকি? কে বলেছে আপনাকে? বসিরাটের আল্লামা রুহুল আমিন যদি মনে করতেন বসিরাটের অর্ধেকটা শহর কেনার ক্ষমতা ছিল, যদি বললেন সুবহানাল্লাহ, ছেলে খেলা। যার কিতাব আল্লাহর ফেরেশতারা পাহারা দিতে, আমার ভাইজানেরা 21, 22, 23 সালের সওয়াব পূর্ব নারায়ণপুরের মানুষেরা যায় 21, 22, 23 সালের সবে। এখন ফুরফুরায় গেলে কি দেখতে পাবে? হালুয়া, মোরব্বা, রুটি, এসবই শুধু বড় বড় দোকান দেখতে পাবে। কিন্তু বসিরাট হুজুর যতদিন বেঁচে ছিলেন, দুনিয়ায় ছিলেন, ওই ফুরফুরা জমিনে
হালুয়া মুরব্বার দোকান কিন্তু এত বড় হতো না। হ্যাঁ, মনোহারীর দোকান তো হতোই না। দাদা হুজুরের নিষেধ রয়েছে মনোহারীর দোকান আমার 21-22 সালে সবে যেন না বসে। এখন জলসা আমাদের আয়ত্তের বাইরে। 20 কিলোমিটার এরিয়া নিয়ে জলসা হয়, জানেন? আপনি ঘুরে ঘুরেছেন কোনোদিন? সম্পূর্ণ ঘুরতে পেরেছেন? এদিকে যাবেন সম্পূর্ণ ঘুরে আমায় দেখাবেন, পারবেন না। এখন হিন্দু এলাকায় জলসা চলে গেছে, কথা ঠিক না? বুঝতে পারলেন? এখন সব দোকান পাট বসিয়ে দিচ্ছে। আমাদের আগে অত তো জনসংখ্যা ছিল না, আগে একটা গিরিপে ছিল, আমাদের দাপটে চলতো। এখন আমাদের লাগাম ছাড়া হয়ে গেছে জলসা। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা ওই সালে সবে এখন গেলে শুধু বড় বড় দোকান, হালুয়া মুরব্বা। কিন্তু বসিরহাট হুজুর যতদিন বেঁচে ছিলেন কিতাবের দোকান দিতেন। সবথেকে বড় দোকান বলতে শুধু বসিরহাট হুজুরের দোকান হতো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জামানায় সবথেকে বড় দোকান হতো শুধু কার? জামান 3 দিন সালে সবের আগে বাইরে বেরোতেন, জায়গাওয়ালাদের জায়গা দেখাতেন। বাবা তোমার দোকান এই জায়গায়, বাবা তোমার দোকান ওই জায়গায়, বাবা তোমার দোকান ওই জায়গায়, বাবা তোমার দোকান এই জায়গায়। সবাইকে জায়গা দেখিয়ে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের জন্য একটা বিরাট বড় জায়গা ঘুরে ঘুরে জায়গাওয়ালাদের দেখাতেন। বাবা এই যে বড় জায়গাটা দেখছো, কেউ যেন দোকান করবে না, আমার রুহুল আমিনের জন্যই দোকান এখানে করবে। একটা চ্যাংড়া ছেলে, হালকা বয়সের ছেলে, মুজাদ্দেদ জামানকে বলে উঠলো, হুজুর আমাদের গাড়ি ছোট ছোট জায়গা দিলেন, বসিরহাটে বড় মাওলানাকে কেন এত বড় জায়গা দিলেন, কি ব্যাপার? যে কথাটা বলেছে আল্লাহর ওলি মুজাদ্দেদ জামানের চোখে পানি চলে এলো। হুজুর আমার ওই ছেলেটাকে বললো, বাবা ছেলে, আমি বড় মাওলানাকে রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা, আমি আবু বকর আমার বাতিনি চোখে আল্লাহ দেখাচ্ছে, রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে বলা, আরো জোরে বলা যাবে না? আমার কিতাব নয়, বসিরহাট হুজুরের কিতাব স্বয়ং আল্লাহর ফেরেশতারা পাহারা দিতে। জোরে বললেন না সুবহানাল্লাহ। পীর বড় না মুরিদ বড়? পীর বড়। কথাই বলেন, পীর বড়। বড় তো পীর যদি মুরিদকে দেখে উঠে দাঁড়ায় কেমন লাগবে? বসিরহাট হুজুর মাঝে মাঝে আসতেন দাদা হুজুর দরবারে, দাদা হুজুর মজা করে দাঁড়াতেন, সিরিয়াস নয়। কি করতেন? মজা করে বলতেন, বাবা সবাই দাঁড়াও গো, বড় বড় অনেক। তো বসিরহাট হুজুর লজ্জা লেগে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান, আমার খুব খারাপ লাগে। বলে, বাবা আমি তোমায় দেখে দাঁড়াইনি, তোমার ভেতরের এলেমটাকে দেখে দাঁড়িয়েছি। জোরে বললেন না? আমি কিন্তু যখন এখানে ঢুকছি, আল্লাহ চান, আমার মামা কিন্তু ফোন করতে বলছে, কইছি খুব কিন্তু পানি ঝড় হবে না আমাদের এখানে। আমাদের মামা ফোন করেছে যে হ্যাঁ বিরাট ঝড় পানি উঠবে। আমি বললাম দেখা যাক। আমি কলকাতার দিকে পানি হয়েছে, এদিকে কিছুই হয়নি। নাই পানি হচ্ছে, ভাঙড়ে হচ্ছে, হয়েছে এদিকে পানি, এদিকে হচ্ছে না। এখন কি হবে গো? হ্যাঁ কপালে আছে তাই হবে। কি বেজার হলে হবে না। কোন কেউ দাইলে, মোদিও দাইলে, মমতাও দাইলে, বিজেপি তৃণমূল দাইলে, দিয়েছে কে? আল্লাহ। বলে আল্লাহ। আল্লাহ যাতে দিয়েছে আমরা তাতে খুশি। থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। চলে যাবেন ভাই। দেখেন চাচা আপনি যান। সেদিন একটা জলসা করছি কয়েক বছর আগে, মনে আছে, এত ঝড় পানি হয়ে গেছে, দেখি সব দেখি দৌড়চ্ছে। চিন্তা আছে আল্লাহ আমাকেও ভাবতাম ভালো নয়, আমিও দৌড়চ্ছি। কথা বলেন না? গ্রামে হাজাম ঢুকেছে, গ্রামে হাজাম ঢুকেছে, সবাই দৌড়চ্ছে। বাচ্চারা, কারা দৌড়চ্ছে? বাচ্চারা। বাচ্চারা দৌড়তে দৌড়তে একটা বুড়ি বলছে, হ্যাঁ তোরা দৌড়চ্ছিস কেন? বলে বুড়ি আর বলিস নি, সর্বনাশ হয়ে গেছে, হাজাম ঢুকেছে। বুড়িটা সাদা সিধে, ও দৌড়চ্ছে। পাড়ার লোকেরা দেখেছে একটা বুড়ি আর বাচ্চারা দৌড়চ্ছে কেন, বুড়িকে ধরে বলছে, এই বুড়ি দৌড়চ্ছে কেন? বলে আর বলিনি, হাজাম ঢুকে গেছে। সেই কথা। কেউ চলে যাবেন না, থাকবেন তো নাকি? কারা কারা আছেন হাত তোলেন দেখি, আল্লাহ দেখছি।
না রে যদি খুব অসুবিধা হয় তখন আমি নিজেও তো চলে যাবো, হয়নি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যারা আখিরি জোহর নামাজ পড়ে, এই লোকটা পালাচ্ছে কেন গো? কোথায় যাবে তুমি? এত তোমার মাথার খেয়াল, আর আমরা সব মরে যাবো? কথা বলে না, যা ঝড়ে প্যান্ডেল পড়ে যাবে নাকি, যা করছে মাথা ও মাথা, ও লোক পালাচ্ছে। ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, বলুন তো দেখি, যারা আখিরি জোহর নামাজ পড়েন, কারা কারা পড়েন? আর একবার হাত তোলেন দেখি, কারা কারা পড়েন? হাত তোলেন। পড়ে হাত নামান, হাত নামান। আচ্ছা, আখিরি জোহর নামাজটা কি কি নিয়ত হবে? নামাজের নিয়ত হয় জানেন তো নাকি? নামাজ হয় ফরজের নিয়ত করতে হয়, সুন্নতের নিয়ত করতে হয়, ওয়াজিবের নিয়ত করতে হয়, নফলের নিয়ত করতে হয়, কোনো না কোনো নিয়ত করতেই হয়, করতেই হবে। আখিরি জোহরটা যারা পড়েন তারা কি নিয়ত করেন ভাই? নফল। বলেন 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 বলেন, আজকে ঝগড়া হবে বলেছি না? ফুরফুরার মুরিদদের সঙ্গে আজকে ঝগড়া হবে, ফুরফুরার ঘরের বাচ্চার সঙ্গে। এত বছর জলসা দেওয়ার স্বাদ আজকে মিটিয়ে দেবো। বলেন, আপনি বলবেন না, আমি আপনাকে বলতে বলেছি ভাইজান? বলেন বলেন, আজকে বললাম ঝগড়া হবেই হবে, যা হয় হবে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরিজ যোহরে। তারপরে আমি আর বলবো না, জানি বললে আপনারা ধরে নেবেন না। তুমি তো মাঝখানে ছেড়ে দিয়ে ঘোড়া ডিম চলে গেল। বলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরিজ যোহরে। তারপরে আদরাকতু ওয়াক্তু ওসব পরের কথা, আমি বলছি মাঝখানে তুমি ছেড়ে দিলে তো। বলো, কারা কারা সুন্নত পড়েন? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। ভুল হলে আমি আছি, ঝগড়া নয়, আমি মজা করছি। মজা করবো নি ভাই? ভাই আমরা অন্য দলের সঙ্গে মজা করবো? কথা বলে না, আমরা অন্য দল মতপথের সঙ্গে আমাদের মজা করা চলবে না। তোমরা তো আমার ভাই। কথা বলে আমার চাচা। হ্যাঁ, আমি তো রাগ মুখ করি ছেলেদের গাড়ি, রাস্তাটা খারাপ দেখে, ওই যে রাস্তাটা খারাপ, মিজাজ গরম হয়ে গেছে। ধর তুই আমায় দাওয়াত করলি কেন? নেবি বলছি, আমি কেটে দিচ্ছিল, ভালো হতো। ওই রাস্তাটা খারাপ, তাছাড়া রাস্তা সব ভালো। রাগ মুখ করি, আবার আদর করে টানি। আদর রাগ ভয়, ভালোবাসা থাকলেই ঝগড়া হয়, আবার মিল হয়। বলেন, আল্লাহর দিকে সুন্নত কারা কারা পড়েন? হাত তোলেন, হাত নামান। আপনারা দাদা হুজুরকে মানেন তো নাকি? বসিরহাট হুজুরকে, মেজ হুজুরকে? বসিরহাটের আল্লামা লিখেছেন ফরজ, মেজ হুজুর কেবলা লিখেছে ফরজ। এবারে বলেন, কে ঠিক? আপনি ঠিক না বসিরহাট হুজুর ঠিক? যদি বলেন হুজুর আমি তো নামাজ শিক্ষা দেখে বলেছি, আমাকে মাফ করবেন, আমি আগে বলেছি কে কি দল করে তার ব্যক্তিগত ব্যাপার, ওটা কোন মত পথের কিতাব আমি জানি না। তবে আপনার যে মত মানেন দাদা হুজুরের সিলসিলা, আপনার পীরেরা লিখছে ফরজ। এবারে বলেন, আপনি তারটা মানবেন না আপনার পীরকে মানবেন? কথা মনে হয় বুঝতে পারেনি। পীর লিখছে ফরজ, মিথ্যে কথা বলছি ভাই? যদি বলেন হুজুর কোথায় আছে? আমার কাছে। এখন তো সে জামানা চলে গেছে, এখন সেই জামানা চলে গেছে। কেন? ওই বলে দিয়ে চলে যাবো, প্রমাণ দেখাতে পারবো নি, ওসব সিস্টেম আর আছে? এখন ইন্টারনেটের যুগ, করে নেন। আপনি তো জানেন, এনাকে বলছি, ইনি সুন্নত বলে ফেলেছে। মৌলানা মানুষের ফুরফুরাই করে কি হয়েছে? আল্লাহ বলেন কি বিকাশ? বসিরহাট হুজুর লিখেছে 4 রাকাত আখিরি জোহর নামাজ ফরজ নামাজের নিয়তে পড়িবে, 4 রাকাত সূরা ফাতিহার পরে 4টি সূরা মিলিয়ে পড়িতে হইবে। কথা বুঝতে পারলেন? যদি বলেন ফরজ কি করে হয়? একটা তো ফরজ পড়া হচ্ছে 2 রাকাত, আবার আখিরি জোহর ফরজ কেন বলেছে সে ব্যাখ্যা দিতে গেলে
রাত পার হয়ে যাবে। ছোট্ট করে বলি, আমাদের ইমাম মানি না মানিনি? একটু কথা বলেন, চিল্লে বলেন। আমাদের ইমামের নাম কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা যা জুম্মার শর্ত দিয়েছে তার ভিতরে একটা শর্ত হলো মুসলমান হওয়া, 2 নাম্বার শর্ত হলো আমার ভাইজানেরা তাকে স্বাধীন হওয়া, 3 নাম্বার হলো আমার ভাইজানেরা ইসলামিক শাসন ব্যবস্থা চলা, যে যে জায়গায় জুম্মা জায়েজ হবে ওই জায়গার যেন রাজা যেন মুসলমান হয়, ইসলামিক ভাবে যেন দেশ যেন শাসন করে। আল্লাহর দিকে চেয়ে বলেন আমাদের ভারতবর্ষ বর্তমানে আমাদের ইসলামিক অনুযায়ী দেশ চলছে বলে মনে হয়? আমাদের পীরেরা কেন ফরজ বললেন? অনেক মানুষের হয়তো মাথায় থাকতে পারে হুজুর যে আখিরি জোহর নামাজ কেন বসিরাত হুজুর ফরজ লিখলেন, কেন মেরে হুজুর কেবলা ফরজ লিখে গেলেন, দেখে নেন কেন লিখে গেলেন, তার ব্যাখ্যাটা দিচ্ছি শুনে দেখে নেন। ও আমার ভাইজানেরা, আমাদের ইমামের যা যা শর্ত, আর একটা জুম্মার শর্ত হলো শহরতলি হওয়া। শহরতলি হওয়া, গোটা শহরে নামাজ হবে একটা, গোটা শহরে জামাত হবে একটা। আগে বলেন কলকাতা তো শহর মেনে নেওয়া যাবে, কলকাতায় কি একটা জামাত হয় না 100টা জামাত হয়? আমাদের ইমামের জুম্মার শর্তের ভিতরে একটা শর্ত হলো শহরতলি হওয়া। কি বললাম বলেন না? আপনারা ফোনে ঠেকায় পড়েছেন, ভুলে গেলেন নাকি? হ্যাঁ, তাহলে এটা কি শহর? তাহলে এখানে জুম্মা জায়েজ, আমাদের যে ইমাম মানি ইমামের মতে চলবে। কথা বলে, আমাদের ইমাম বলছে ইসলামিক রাজা থাকবে সে দেশে, শুনবেন, শহর হওয়া লাগবে এবং গোটা শহরে জামাত হবে একটা। আমাদের ইমামের যা যা শর্ত পড়েছে সবটা পড়েছে, কিছু পড়েছে কিছু পড়েনি। যেমন পড়েছে মুসলমান, যেমন পড়েছে আমরা স্বাধীন, এগুলো পড়েছে, আর কিছু পড়েনি, টোটালটাই তো পড়েনি। সন্দেহ হয়ে গেল এই কাপড়টাই পেশাব লেগেছে না লাগেনি, লেগেছে না লাগেনি, নামাজ হবে? কথা বলে না, লাগে নে নামাজ হবে, লেগেছে না লাগে নে। আমাদের ইমাম যা যা শর্ত দিয়েছে, কিছু শর্ত জুম্মার পেয়েছি, বেশিরভাগ শর্ত জুম্মার পাওয়া যাচ্ছে না। আমাদের পীরেরা দেখলো যে দেখো আমরা যে ইমাম মানি আমাদের ইমামের মত অনুযায়ী জুম্মার যা যা শর্ত সব পাওয়া যাচ্ছে না। এজন্যই আমাদের পীরেরা বললেন তোমরা এক কাজ করো, আখিরি জোহরটাকে ফরজ নামাজের নিয়ত করে লাও। হ্যাঁ, তাহলে কি হবে? যদি জুম্মা না হয় জোহর আদায় হয়ে যাবে। জোরে বললেন না? এই জন্য বসিরাত হুজুর লিখেছে কিতাবে, যারা আখিরি জোহর নামাজ ছেড়ে দেবে তারা চলে আসবে বছরে তাদের 52টা জোহরের নামাজ কাজা হবে। আমার কথা ছেড়ে দেন, আমি কে আমরা ভাতে দে, আমার মতো মৌলবীকে খাতাতেই রাখবেন না। এবারে বলেন বসিরাত হুজুরের মতো আলেমের ভুল লিখে গেছে বলে মনে হলো নাকি? তাহলে কাল থেকে যারা আখিরি জোহর নামাজ পড়বে না, তোমরা যদি আমাদের সিলসিলার মানুষ হও, খারাপ লেগে না, অন্য দল থাকলে আমাকে মাফ করবেন ভাই, আমাকে আমাদের সিলসিলার যেটার একটা সিস্টেম আছে, সিপিএম এর লোককে বুঝাবে, কথা ঠিক না ভুল, তৃণমূলের লোককে বুঝায়, বিজেপির লোককে বোঝায়, তবলিগ ভাইদের ঘরে বুঝায়, কথা ঠিক না ভুল বলেন। কিন্তু আমাদের সিলসিলার মানুষদের ঘরে আমি পীরের বাচ্চা হিসাবে আমার বুঝাবার অধিকার আছে না নাই? অবশ্যই আছে। সেই জন্যই আমায় এনেছে। মাওলানা কত বড় বড় সব আছে, আমার থেকে কত বড় বড় আলেম এই মজলিসে হয়তো বসে আছে, কিন্তু না, তারপরেও আমার দিকে চেয়ে আছে কেন? সেই ঘরের বাচ্চা বলে, কথা ঠিক না ভুল বলেন? বলেন আল্লাহর দিকে চেয়ে। আমাদের সিলসিলার মানুষ যারা শোনো, আপনারা কাল থেকে যদি আল্লাহ বেঁচে রাখে আখিরি জোহর নামাজ পড়বেন, খবরদার মসজিদ থেকে চলে আসবেন না। 2 রাকাত নামাজ কি নামাজ নাকি? আর কোনো কি নামাজ নয়। সুন্নাতে দুটো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে হলো ফরজ নয়, ফরজের কাছাকাছি। যদি কোনো মানুষ সুন্নাতে মুআক্কেদা ছেড়ে দেয়, ও আমার ভাইজানেরা গুনাহ পাবে।
জুম্মার আগে 4 রাকাত সুন্নাত কাবলুল জুমা, ওটা সুন্নাতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। জুম্মার পরে 2-4 রাকাত সুন্নাত, ওটা হলো বাদুল জুমা, ওটা সুন্নাতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা কিন্তু সুন্নাতে মুআক্কাদা। 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার পরে ঈশার নামাজের পরে 3 রাকাত বেতের, ওটা হলো ওয়াজিব নামাজ, ওটাও পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। বেতেরের নামাজের পরে আর 2 রাকাত নফল নামাজ আছে। আমি দেখেছি অনেক মসজিদে অনেক মুসল্লি আছে বেতেরের নফলটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু যারা কোন দল মানে আমি জানি না, তবে যারা ফুরফুরাকে যারা মানুষ শুনে রেখে দাও, তোমরা অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়ো, তবে বেতেরের পরে 2 রাকাত নফল নামাজটা কখনো যেন দাঁড়িয়ে পড়বেন না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন কিতাবের ভিতরে লিখেছে, এই 2 রাকাত বেতেরের নামাজের পরে যে নফল নামাজ পড়া হয়, এই বসে বসে নামাজ যদি কেউ পড়ে তাহাজ্জুদের নামাজের সওয়াব সে পাবে। যদি বলে কথা বুঝাতে পেরেছি? অন্য নফল নামাজ আপনি দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আপনার শরীরে যদি কুলোয়, কিন্তু বেতেরের পরে 2 রাকাতটা দাঁড়িয়ে পড়বেন না। অনেক মুসল্লি পড়ে না, পড়ে না ভাই, ওটা পড়বেন না। হ্যাঁ, আপনি হয়তো অন্য দল, মাফ করবেন ভাই, ওটা আপনি পড়েন, আপনার কি বলেছে আমি জানি না, তবে যারা আমাদের দল সিলসিলার মানুষ পড়বেন না। কেন? বসিরহাট হুজুর কিতাবে লিখেছে, ওই বেতেরের পরে যে 2 রাকাত নফল নামাজ পড়া হয়, ওই নামাজটাই যদি কেউ বসে পড়ে তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবে। যদি বললেন না বাংলার আলেম লিখেছে নামাজ, আচ্ছা বলেন নামাজে আগে সেজদায় গেলে আগে কপাল না আগে নাক? চিল্লে বলেন, চিল্লে বলেন, আরো জোরে বলেন। বসিরহাটের আল্লামা লিখেছে কপাল। আমার বললো এলাকার লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাবে, যাদের কন্ডিশন। আচ্ছা আমি যা বলছি মিথ্যে কথা বলি? আপনি পড়েছেন তো ভাই? নামাজ শিক্ষা আছে বসিরহাটে? আছে। আমি একা পড়িনি ভাই, আমার কাছে মোবাইল আছে, এক্ষুনি দেখতে চাইলে দেখতে দেবো। বসিরহাটের নামাজ শিক্ষা তাম পৃথিবীর আলেমরা লিখেছে নামাজে আগে নাক তারপরে কপাল, কিন্তু বসিরহাটের আল্লামা লিখেছেন আগে কপাল তারপরে নাক। তার মানে বসিরহাট যদি ভুল লিখলো নাকি? অন্য আলেমরাও ভুল লিখেছে নাকি? এই ক্ষেত্রে অন্য আলেমরাও ভুল লিখে নেন, বসিরহাট হুজুরও ঠিক লিখেছে। একটা মানুষের তাড়াহুড়ো আছে, কেন লিখেছে শোনেন, প্রশ্ন জাগতে পারে না পারে যে বসিরহাট হুজুর যারা উল্টো পাল্টা বেশি লিখছেন না। বসিরহাট হুজুরের লেখা কেন আগে কপাল লিখেছে শোনো, ওনার সম্পর্কে তোমার খারাপ মন্তব্য করার তোমার হাইসিয়াত কি? কথা ঠিক না হুজুরে বলেন? বসিরহাট হুজুর পেচ্ছাপ করবে, ওই লুটাটা বওয়ার মতো আলেম এখন পশ্চিমবাংলায় নেই। কথা ঠিক না হুজুরে বলেন? বসিরহাট হুজুরের পেচ্ছাপের লুটাটা বয়ে দেবে, হুজুর পানি লাগ, ওই আলেম এখনো জন্ম হয়নি। জানো যাকে দাদা হুজুর কেবলা উঠে দাঁড়াতেন, বলতেন বসিরহাট হুজুর বলতেন, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান, মাঝে মাঝে আমাকে লজ্জা লাগে। বলে বাবা তোমায় দেখে দাঁড়াইনি, তোমার ভিতরে এলেমটাকে দেখে দাঁড়িয়েছি। জোরে বললেন তাহলে আমার জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কোন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামানের তিনি রাতচালা দেখেছেন 21, 22, 23 সালে স্বভাবে যারা জান অনেকে মানুষ গেছে, ওই তিনি রাতচালাতে ওয়াজ ওসিয়াত হয়, এখানকার মতো মাইকে ওয়াজ হয় না। যারা ওই ওয়াজ শুনেছে জানেন, মুখে ওয়াজ হয় না ভাইরে বলেন। আলেম যারা ওয়াজ করে তারা দাঁড়িয়ে 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 ওয়াজ করে ঘুরে ঘুরে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে মুজাদ্দিদুল জামান ওই জায়গায় বললেন, ও বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা। আল্লামা রুহুল আমিন ওয়াজ করা শুরু করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ওয়াজ করতে করতে আল্লামা রুহুল আমিন হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছে। উনি এত বড় আলেম, ওনার ওয়াজ সবাই পাখির মতো তাকিয়ে আছে। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে করতে বন্ধ করে দিয়েছে। কি বললাম?
আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে করতে বন্ধ করে দিয়েছে কেন জানেন? কেন মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিনের ওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, যেই ওয়াজ বন্ধ করে দিয়েছে মুজাদ্দিদুজ্জামান চিল্লে বলছে, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, ওয়াজ কেন বন্ধ করলে বাবা? কি সুন্দর তো ওয়াজ করছিলে, কেন বন্ধ করে দিলে? আল্লামা রুহুল আমিন বলে, হুজুর আমি ওয়াজ করছিলাম, কেন বন্ধ করে দিলাম জানেন? হুজুর আপনি আমার ওয়াজে দাঁড়িয়ে আছেন, আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না। আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমি আপনার সামনে ওয়াজ করা বিয়াদবি হয়ে যাবে। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজে এমনি দাঁড়াইনি বাবা, আমি কেন দাঁড়িয়ে আছি জানো? তুমি ওয়াজ করছো, আমি আবু বকর দেখছি তোমার ওয়াজের মজলিসে মদিনা থেকে আল্লাহ রাসূল এসে গিয়েছে, তাই আমি আবু বকর তোমার ওয়াজে দাঁড়িয়ে রইছি। জোরে বলে, আর জোরে বলা যাবে। সেই আল্লামা রুহুল আমিন, সেখানে সবাই লিখেছে নামাজে আগে নাক, তারপরে কপাল। ওসিরাট হুজুর লিখেছে আগে কপাল তারপরে নাক। কেন ফরজ লিখেছে আখিরি জোহর? আমি ভুল আপনাদের বোঝাতে পেরেছি না পেরিনি সেই বিষয়টা একটু কথা বলেন, না বুঝতে পারেননি আবার বলবো। কেন নাক লিখলেন, আগে কপাল লিখলেন? একটা মানুষের তাড়াহুড়ো আছে, খুব তাড়া, ট্রেন ছেড়ে যাবে, নামাজটা আদায় করতে হবে, সে মানুষটা তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, নামাজে যদি কেউ নাক যদি নাও ঠেকায় তার নামাজ হয়ে যাবে। কপাল ঠেকানো জরুরি, শুনছেন না আমার কথা? সেজদা ঠেকানো জরুরি। একটা মানুষের তাড়াহুড়ো আছে, চট করে যদি তাড়াহুড়ো করে নামাজ পড়ে, নাক ঠেকিয়ে যদি উঠে পড়ে, নামাজ হাসিল হয়ে যাবে, নামাজ ছেড়ে যাবে। ওই জন্য আল্লামা হুজুর লিখলেন আগে কপাল। কেন? তাড়াহুড়ো থাকলে আগে কপালটা আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? তখন নাক না ঠেকলেও কোনো অসুবিধা নেই। আমি কথা বুঝাতে পেরেছি আপনাদের? হ্যাঁ, এমনি নয়। বাংলার ওই জন্য ওনার লাকাব ছিল আল্লামায়ে বাংলা, আল্লামায়ে হিন্দ। সারা ভারতবর্ষের একজন বড় আলেম। জোরে বললেন না? ওনার কিতাব আমার এই মোবাইলে আছে, কিছু কম বেশি 100টা কিতাব আছে এই মোবাইলে, আল্লাহ সাক্ষী আছে। এক্ষুনি চাইলে দেখিয়ে দিতে পারবে। কথা বলেন না? আপনাদের বাড়ি বাড়ি রাখবেন, আপনাদের ছেলে বাংলা পড়া জানে তাদের দিয়ে পড়াবেন। কত টাকা তো নষ্ট হয়ে যাচ্ছে, কিতাব কিনে রাখলে ওটা নষ্ট হবে না, আপনার ছেলের ছেলে পর্যন্ত চলবে। কথা ঠিক না হুজুরে বলেন? আর কিতাব না থাকলে আপনি আপনার কথা কেউ প্রমাণ কেউ দেখাতে যদি না পারেন, আপনার মুখের কথা কেউ নেবে? হ্যাঁ, মুখের কথা কেউ নেবে না, কিতাব আপনার প্রমাণ দেবে। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিকভাবে এই সিলসিলার হুকুম আহকাম আমাদের মেনে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কত ভাই খেতে হবে না, ঝড় হৃদয়ের গভীরে রেখেছি যারে আর প্রিয় নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবী রে, আমার প্রিয় নবী রে, দয়ার নবী রে, মায়ার নবী রে, দয়ার নবী রে, গভীরে রে আমার প্রিয় নবী। আমার দিনদার ইমানদার ভাইরা, মুরব্বীরা, যুবতীরা, অনেক কথা বললাম। আল্লাহ বলালেন, আমি বলিনি। যতটুকু আল্লাহ বলিয়েছেন, বলার ভিতরে কওয়ার ভিতরে ভুল হলে আল্লাহ মাফ করেন। যদি আমল করার কিছু থাকে, আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বললেন না? আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? হাত তোলেন ধরে কি? মাশাআল্লাহ, হাত তোলেন লম্বা করে, আল্লাহ দেখছে। হ্যাঁ রে দেখবে, হাত তুললি হয়ে যাবে তো নাকি?
কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হ্যাঁ, তবে তো জান্নাতে যাওয়া যাবে। সবথেকে বড় গুনাহ কি গুনাহ? সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কেউ যদি শিরক করে ফেলে তার কখনো মাফ হবে না।